সবের পেয়েছে লেখা। এখন আমরা ফার্স্টে বলব নরমাল কয়েল। যে নরমাল কয়েল এর কাম কি, আর কোন ইউজ করা হয়, কি জন্য ইউজ করা হয়, খারাপ না ভালো কেমন করে বুঝবো, ঠিক আছে? তো আমরা ফার্স্টে নরমাল কয়েলের বিষয়ে বলবো, তারপরে বাক কয়েল, তারপরে বুস্ট কয়েল, তারপরে বলবো আমরা নেটওয়ার্ক কয়েল বা ফিল্টার কয়েলের বিষয়ে। যাই হোক, ফার্স্ট আমরা বলবো নরমাল কয়েল। তো মোবাইলে বাংলা লিখে না সবই বাংলা মোবাইলত ফিউজ আদি ফ্রিকোয়েন্সি ফিল্টার করার কারণে ব্যবহার করা হয়। মোবাইলত ফিউজ আর ফ্রিকোয়েন্সি ফিল্টার করার কারণে ব্যবহার করা হয়। এখন ফিউজ আর ফ্রিকোয়েন্সি, ফিউজটা হলো ধরো আমাদের মধ্যে কারেন্ট আছে, যদি বহুত মেশিন ইউজ করা হয়, কোন একটা মেশিন হয়তো খারাপ থাকা হারে, তার বলতে এই যেখানে গেটের মধ্যে কোনো দেখবেন একটা মিটার লাগানো আছে, একটা ফিউজ লাগানো আছে, যদি কিবা কারণে হলে শর্ট হয়ে যায় ফিউজটা করে যাবো। তার মানে কি, আঙ্গের ঘরের ভিতরে যত মেশিন বাতি, ফ্রিজ, ইনভার্টার সবকিছু সেফটি জন্য লাগানো হয় ফিউজ। তো মোবাইলের ভিতরে কি করেছে, মোবাইলের ভিতরে ফিউজ হিসেবে কিছু কম্পোনেন্ট ইউজ করছে। যেমন আমরা আজকে বলতেছি কি নরমাল কয়েল, আর একটা পরে ক্লাসে আমরা নরমাল রেজিস্টর, এটাও ফিউজ হিসেবে ইউজ হয়, এটাও ফিউজ হিসেবে ইউজ হয়। কিন্তু কয়েলটা ফিউজ আর ফ্রিকোয়েন্সি একসাথে দুইটাই কাম করে। ফ্রিকোয়েন্সি ফিল্টার করব, এর উপরে কি করব, ফিউজ করব। আমরা বেগের লেখা নেই যে নরমাল কয়েল সাধারণত অডিও সেকশনে ইউজ করা হয়, মানে কোন একটা সেকশনে যদি না থাকে অডিও সেকশনে থাকবে, মাস্ট বি। আমরা एग्जांपलेর সাথে দেখে নিই। আগে আমরা বেগের লেখা নেই যে কোন সেকশনে থাকে, অডিও সেকশন। দেখে নিই, দেখে দিই। নরমাল কয়েল অডিও সেকশনে থাকবে। পৃথিবীর যত মোবাইল আছে আর সবটি মোবাইল অডিও সেকশন আছে, মানে গান বাজার লাগে আছে, অডিও সেকশন আছে মানে নরমাল কয়েল আছে। আমি যদি দেখে আমি একবার আসলে আমি লাইভ প্র্যাকটিক্যাল হয়ে যায় নাকি লেখা আছে। আমি তোমাকে কোশ্চেন করার পরে যে নরমাল কয়েল সাধারণত কোনে থাকে, তখন কি যেমন অডিও সেকশন দেওয়া আমি ভিডিও স্কিপ করে দেবে, হ্যাঁ সাইডে দেবে অল্প। আর বলছে গোলা দেখা যায়, কনফিউজ হয়ে গেছে, গোলা হয়ে দেখা যায়, হ্যাঁ গোলা গোলা দেখা যায়, ছোট গোলা হয়। রাইট, এটা কি, এটা দেখো, এটা এটা হচ্ছে অডিও সেকশন।
এটা হচ্ছে অডিও সেকশন। আর আমি কি বললাম যে নরমাল কয়েল অডিও সেকশনে থাকে। এটা অডিও সেকশন তোমরা এখনই বুঝবা না, যখন অ্যাডভান্স পড়ানো তখন বুঝবা যে এটা অডিও আইসি আর তার জন্য অডিও সেকশন এখানে। যাই হোক, এইখানে মধ্যে আর দুটো কয়েল আছে, কয়েল আছে দুই সাইডে কি কালার? সিলভার কালার। আর মধ্যে কি কালার? ব্ল্যাক কালার। তো এই ধরনের কম্পোনেন্ট যদি থাকে ওটা হচ্ছে কয়েল। তার ভিতরে কয়েল একটা প্রকার আছে নরমাল কয়েল। এটা যেহেতু এটা অডিও সেকশন, যেহেতু এটা নরমাল কয়েল আমরা বের করে লিখে নিছি। আমরা ব্ল্যাক ব্ল্যাক কয়েল আছে পড়বো, এটা ব্ল্যাক ব্ল্যাক, বুঝা গেছে? যাই হোক, এটা দুই সাইডে সিলভার, মধ্যে ব্ল্যাক। এমন প্রশ্ন হলো আরো তো কম্পোনেন্ট আছে দুই সাইডে সিলভার মধ্যে ব্ল্যাক, তাহলে এগুলো কি আবার পরে ক্লাসে বলল। তো এখন সিনারা হইলে কি কয়েল? এটা নরমাল কয়েল। কোনে থাকে? অডিও সেকশনে। অডিও সেকশনে থাকে। তাহলে আমরা নরমাল কয়েলের বিষয়ে বললাম। নরমাল কয়েল মোবাইলত ফিউজ আর ফ্রিকোয়েন্সি ফিল্টার করার কারণে ব্যবহার করা হয়। কোড ইউজ হয় অডিও সেকশন। ক্লিয়ার একদম? মনে থাকতো? এখন আমরা বাক কয়েল বিষয়ে বলবো যে বাক কয়েল কোনে ইউজ করা হয়, কি জন্য ইউজ করা হয়। আমরা 2 নম্বরের বিষয়ে বলবো এখন বাক কয়েল। বাক কয়েলের কাম হলো এম্পিয়ার হাই করে ভোল্টেজ কমায়। যদি আমরা আসামিসে কই যে বাক কয়েলের কাম হল ই মোবাইলত এম্পিয়ার বড়াই দিয়ে ভোল্টেজ কমাই দিয়ে। এম্পিয়ার বড়াই দেব, ভোল্টেজ কমাই দেব। লিখিলে আমি যে বাক কয়েলে মোবাইলত এম্পিয়ার বড়াই দিয়ে আরো ভোল্টেজ কমাই দিয়ে। ভোল্টেজ কমাই দিয়ে, এম্পিয়ার বড়াই দিয়ে ভোল্টেজ কমাই দিয়ে। এটা কার কাম? বাক কয়েলের কাম। মনে রাখা লাগবে বুঝলে। তার মানে যখন আমরা সেকশন দেখবো কয়েল গোনা চিনবো তখন তো কাম গোনা মনে রাখা লাগবো। মানে আমরা কেমন করে বুঝবো যে এই সেকশনে এই কয়েলটা এই কাম করতেছে। যখন আমাদের কাম গোনা মনে থাকবো তখন আমরা বুঝবো। ঠিক আছে? বাক কয়েলের কাম কি? মোবাইল এম্পিয়ার বড়াই দিয়ে আর ভোল্টেজ কমাই দিয়ে। আমরা বাক কয়েল ব্রেকেটে লিখে নিই যে এটা কোন জায়গায় ইউজ করে বেশিরভাগ। এটা ব্রেকেটে লিখে নাম পাওয়ার আইসি। পাওয়ার আইসির চারিও ফেলে আমরা ব্রেকেটে মনে রাখার জন্য লেখা নেব যে পাওয়ার আইসির চারিও ফেলে। ঠিক আছে? এখন এই পাওয়ার আইসি কোনটা আমরা দেখে আসি। দেখো এটা হচ্ছে একটা পাওয়ার আইসি। আমরা কি বললাম যে পাওয়ার আইসির চারিও ফলে বাক কয়েল থাকে। এই যে আমরা বড় বড় কয়েলগুলো দেখতেছি, ঠিক আছে? এটা কি কয়েল? কি জন্য ইউজ করছে মোবাইলে? এম্পিয়ার বড়াই দেবে, ভোল্টেজ কমাই দিয়ে।
মানে এম্পিয়ার হাই করে আর ভোল্টেজ লো করে দেয়। কিরা করে দেয়? বাক কয়েল কোড ইউজ হয় পাওয়ার হিসাবে ফেলে। মনে রাখবো, আমরা নর্মাল কয়েল কেন পেয়েছিলাম? অডিও সেকশনে, মানে এটা চেনার জন্য বেশি অডিও সেকশনটা যেখানে আছে কিন্তু নর্মাল কয়েল। বাক কয়েল কেন কি হবো? নর্মাল কয়েলের থেকে আলো মোটা হবো। আর এই যে আমরা দেখছি দুই সাইডে সিলভার কালার, এই বস্তু দুই সাইডে সিলভার কালার আছে কিন্তু উপরে রং দিয়ে দিচ্ছে, মানে প্রলেপ দিয়ে দিচ্ছে ব্ল্যাক কালার। আমরা যখন ঘরে কালার করি ওই সিস্টেম করে কালার করে দিছে। কিন্তু দেখো বাক কয়েল কেন ক্যাপাসিটি থেকে বড়, ক্যাপাসিটি বড় না নাই বড়, তারপরে নর্মাল কয়েলের থেকে বড়। তাহলে আমরা ডিফারেন্সটা বুঝলি, চিহ্ন না নাই? নর্মাল কয়েল ক্যাপাসিটরের সমান সমান হবো কিন্তু কালারটা কিন্তু মধ্যে চেঞ্জ। ক্যাপাসিটরে কি পেয়েছি আমরা? ব্রাউন কালার, আর নর্মাল কয়েলে কি পেয়েছি আমরা? ব্ল্যাক কালার। আর এর থেকে বড় সাইজের, মানে যত কম্পোনেন্ট আছে সব থেকে বড় সাইজের জন্য পাওয়ার আইসির চারিফলে থাকে, এগুলো হচ্ছে কি বাক কয়েল। এখন বাক কয়েলের কাম কি? এম্পিয়ার ভোল্টেজ। এখন প্রশ্ন হলো যদি খারাপ হয় আমরা কেমন করে চিনব? নর্মাল কয়েলে হোক বাক কয়েলে হোক, যদি খারাপ হয় আমরা চিনব কেমন করে? কোশ্চেন হয় নাই? কোশ্চেন হয়। এখন নর্মাল কয়েল আর বাক কয়েলে হোক, যখন আমরা বোর্ড থেকে তুলে আনবো মাল্টিমিটারে, কালকে আমি কয়ে দিয়েছিলাম যে মাল্টিমিটারে কি মধ্যে লাগে? বিট মধ্যে লাগে বা ডায়োড মধ্যে লাগে বা কিছু মানে কি কয় বাজার মধ্যে নিয়ে যায়। তো আমরা মাল্টিমিটারে বিট মধ্যে দিব, দেওয়ার পরে কি করবো? এই দুই সাইডে এরকম তুলে নিয়ে এলাম আমি, তোলার পরে দুই সাইডে ধরে নিয়ে যাবে। ঠিক আছে, দুই সাইডে ধরার পরে যদি বিট সাউন্ড হয় তাহলে বস্তুটা ভালো, আর যদি বিট না হয় তাহলে কি হবো? খারাপ হবো। যেমন আমরা ডিফারেন্সটা বুঝে নিই, ডিফারেন্সটা বুঝে নিই আমরা কি পাইছিলাম? কয়েলের ভিতরে সিস্টেম পাইছিলাম, সিম্বলের সিস্টেম পাইছিলাম, আর কয়েলের ভিতরে আমরা কি পাইছি? এই সিস্টেম পাইছি। এখন দেখো ক্যাপাসিটরের দুই সাইডে কিন্তু দুইটা লাইন, তার জন্য কিন্তু বিট করে নাই। ক্লাস করছো? কয়েলে কিন্তু একটাই ওয়্যার খালি পাকাইছে, রিং সিস্টেম পাকাইছে, তাহলে তো ওয়্যার তো একটাই, তাহলে সেম যদি লাইন হয় তাহলে কি হয়? বিট সাউন্ড হয়। তাহলে আমরা এখানে যে ধরি বিট সাউন্ড আসবে না। তার মানে কি বুঝলাম? যদি বিট হয় তাহলে কয়েলটা ভালো, কারণ কয়েলের ভিতরে একটাই তার পেঁচায় থাকে, তো সেম লাইন হলে তো বিট হয়। আমরা এদিকে ক্লাস করছি। আর ক্যাপাসিটরের দুই সাইড দিয়ে দুটো লাইন, তাহলে এর ভিতরে আমরা ধরি বিট সাউন্ড আসবো না। কি জন্য আসবো না? কারণ ব্ল্যাক লাগবে। আমরা কি জানি? সেম লাইন হলে বিট আসে। তার জন্য ক্যাপাসিটরে যদি বিট হয় তাহলে খারাপ, আর কয়েলে যদি বিট হয় তাহলে ভালো। ভালো ডিফারেন্সটা বুঝছি আমরা, একদম ক্লিয়ার? ডাউট তো নাই? ডাউট থাকলে আমার কোশ্চেন করে বলো। ডাউট আছে? একদম ক্লিয়ার? ক্যাপাসিটরের দুই সাইড দিয়ে দুটো লাইন, যেহেতু সেম লাইন না তার জন্য বি পায় না, আর কয়েলটা যেহেতু সেম লাইন তার জন্য তো বি পায়। প্রতিটি এটা বি আসলে ভালো, এটা বি আসলে ভালো খারাপ। আমরা ক্যাপাসিটর পাইছিলাম কি? যদি ভ্যালু আহে তাহলে লিকেজ বা হাফ শট, কয়েলে যদি ভ্যালু আহে তার মানে কি বুঝবো? হাফ শট বা লিকেজ কন্ডিশন। বুঝা গেছে? এখন প্রশ্ন হলো এটা বিট আসলে তো খারাপ, এটা তাহলে কি আসলে খারাপ? যদি বিট না হয় তাহলে খারাপ। আর বিট না হওয়ার কারণ দেখি ভিতরে যে ওয়্যার একটাই এটা হচ্ছে কেটে গেছে, বা নর্মাল কল ফিউজ তো কেটে গেল, স্বাভাবিক কথা এটা তো কেটে গেছে, তাহলে বিট আসবো। মধ্যে জয়েন্ট নাই কেমন করে বিট আসবো? আমরা জানি যে সেম লাইন হলে বিট আসে, পাইছিলাম এটা। তো দুটো আমাদের ডিফারেন্স বুঝছি না নাই? এখন প্রশ্ন হলো কয়েলের ভিতরে যদি ওয়্যার একটাই থাকে তাহলে খারাপ হলে আমরা জাম্পার মারা পাবো না নাই, মানে তারটা ঝালাই করা পাবো না নাই, এর ভিতরে তো ওয়্যারই আছে, তো আমি ওয়্যার লাগা দিন পাবো না নাই।
এটা হয় কোশ্চেন। তো এই কোশ্চেনটার অ্যান্সারে যদি আমি যাই, নর্মাল কয়েল একটা আমরা কি করে হারি, জাম্পার মারা হারি। নর্মাল কয়েল আমরা একটা জাম্পার মারা হারি, কি জন্য মারা হারি? কারণ নর্মাল কয়েল ফিউজ হিসেবে ইউজ হয়েছে মোবাইলের ভিতরে, বুঝা গেছে? নর্মাল কয়েল মোবাইলে কি হিসেবে ইউজ হয়েছে? ফিউজ। আমরা যদি ঘরের ভিতরে যদি ফিউজ না দিই, চলবো না? নাই, নিশ্চয় চলবো। গতিকে এটা যদি খারাপ হয়, আমরা এনে জাম্পার মারা দেওয়া পারি। যদি খারাপ হয়, নর্মাল কয়েল যদি খারাপ হয়, আমরা কি করে হবে? জাম্পার মারা হবে। জাম্পার মারা হবে কি জন্য? কারণ এটা ফিউজ হিসেবে ইউজ করছে, আমরা ফিউজকে ডাইরেক্ট করে দেওয়া পারি না? নাই। তার জন্য নর্মাল কয়েল একটা আমরা কি করে হারি, জাম্পার মারা হারি। কিন্তু বাক কয়েল একটা আমরা জাম্পার মারা পারি না। কি জন্য পারি না? আইডিয়া আছে? আইডিয়া আছে? আমি কয়ে দিই, বাক কয়েল একটা এই জায়গার থেকে এই জায়গায় যদি আমরা জাম্পার মারি, সাপোজ খারাপ হয়ে গেছে, জাম্পার মেরে দিলাম, এর ভিতরে তো ওয়্যার একটা থাকে, এখন জাম্পারে একটা এম্পিয়ার বাড়া দিতে পারবো না, বা ভোল্টেজ কমাই দেওয়া হবে না। ধরো এই জায়গায় যদি 0.8 ভোল্টেজ বা ধরো 4 ভোল্টেজ আসে, তাহলে জাম্পারে কিন্তু 4 ভোল্টেজ বার করে দিব। কিন্তু আমরা বাক কয়েলে কাম পাইছি যে এই ভোল্টেজ কমাই দিয়ে, বুঝলে নাই? তো জাম্পার যখন মারবো তখন কি এটা ভোল্টেজ কমাই দেবে না, সেন্সরে যাবো, ডাইরেক্ট যাবো। তার জন্য আমরা বাক কয়েল আর যত কয়েল আছে আমরা জাম্পার মারা পাবো না, জাস্ট জাম্পার মারা হবে নর্মাল কয়েল। ক্লিয়ার একদম? বোঝা গেছে? কি জন্য নর্মাল কয়েলে জাম্পার মারা হবে? কারণ নর্মাল কয়েল ফিউজ হিসেবে ইউজ হয়। ফিউজে আমরা জাম্পার মারি দেখাবো, ফিউজ কাটা গেল আবার বাড়ি দেওয়া পারি না? নাই, পারি। এখন এই বস্তুটা যদি খারাপ হয় তাহলে আমরা কি করবো? ব্লেড একটা বোর্ডে থেকে এই পাওয়ার এসে চারিয়ে ফলে যেগুলা থাকে ওই দিকে একটা খুলে এনে লাগাই দিলাম, বুঝা গেছে? তার মানে নর্মাল কয়েলের বাদে বাকি যাতে কয়েল চাইলে চেঞ্জ করা লাগবে। ক্লিয়ার একদম? তো বাক কয়েল আমি জাম্পার হলে না চেঞ্জ করে দেবেন? খারাপ হলে কি জন্য চেঞ্জ করে দেবো? কারণ বাক কয়েলের কাম হয়েছে এম্পিয়ার বাড়াই দিয়ে ভোল্টেজ কমাই দিয়ে। যদি আমরা এই জায়গায় যদি জাম্পার মারে দেই, এই লাইন থেকে এই লাইন এটা যদি তুলে দিয়ে, তাহলে তো জাম্পারে তো ভোল্টেজ কমাবো না বা এম্পিয়ার বাড়াবো না, মানে যেটা কাম ওটা আমি তো করা লাগবো, তাহলে যে মোবাইলটা কাম করবো। তার জন্য কি করবো? আমরা এই বিষয়টা আমরা চেঞ্জ করে দিই। বোঝা গেছে একদম? ডাউট তো নাই। তো বাক কয়েল যদি খারাপ না ভালো কাম করে টেস্ট করবো, আমরা মাল্টিমিটারে কোনো দেবো, বিট মুড, ডায়োড মুড, বাজার মুড, মুড একটাই, ঠিক আছে? দেওয়ার পরে আমরা দুই সাইডে ধরি, কি আসা লাগবে? বিপ সাউন্ড আসা লাগবে। যদি বিপ হয় তাহলে এটা ভালো, যদি বিপ না হয় তাহলে খারাপ। যদি ভ্যালু আপ ডাউন বা কিছু ভ্যালু আসে তাহলে লিকেজ বা হাফ শর্ট। বুঝা গেছে একদম? ডাউট তো নাই। তো এখন আমরা বুস্ট কয়েলের বিষয়ে বলবো। আমরা নর্মাল কয়েল আর বাক কয়েলের মধ্যে কোনো কনফিউজ নাই, একদম ক্লিয়ার 100%। বাক কয়েলের কাম কি? ভোল্টেজ কমা দিবে, এম্পিয়ার হাই করে দিবে। আর নর্মাল কয়েলের কাম কি বললাম? মোবাইলের ফিউজ আর ফ্রিকোয়েন্সি ফিল্টার করার কারণে ব্যবহার করা হয়, বা কিছুমান অডিও সেকশন যেগুলো আছে সিগন্যাল ফিল্টার করে নেটওয়ার্ক সেকশনত, ওইগুলো এগুলো আমি পিছত কম, যেহেতু নেটওয়ার্ক কয়েল আছে পিছত কই দিন। এখন আমরা কি বলবো? বুস্ট কয়েল। যে বুস্ট কয়েল এর কাম কি, কোন জায়গায় ইউজ করা হয়, কি জন্য ইউজ করা হয়, যদি খারাপ হয় আমরা কি করবো, ভালো না খারাপ কেউ করে বুঝবো। বুঝা গেছে? ক্লাস আসামিসে করে অভ্যাস হয়ে গেছে, তো খালি আসামিসে আহে, যাই হোক বাংলাতে ট্রাই করতেছিল। 3 নম্বর
এবারে করবো আমরা বুস্ট কয়েলের বিষয়ে। যে বুস্ট কয়েলের কাম কি? বুস্ট কয়েলের কাম হলো বাক কয়েলের উল্টা। বুস্ট কয়েলের কাম হলো বাক কয়েলের উল্টা, আবার বুস্ট কয়েল বাক কয়েলের উল্টা, বাক কয়েল বুস্ট কয়েলের উল্টা। এখন প্রশ্ন হলো তাহলে বাক কয়েলে অ্যাম্পিয়ার হাই করে ভোল্টেজ কমায়, তাহলে বুস্ট কয়েলে ভোল্টেজ বাড়াবে অ্যাম্পিয়ার কমাবে। দেখো খালি উল্টা হবো, বোঝা গেছে একদম? বোঝা গেছে ক্লিয়ার? তাহলে বুস্ট কয়েলের কাম হলো ভোল্টেজ হাই করিব আর অ্যাম্পিয়ার লো করে দিব, আর হলো বুস্ট কয়েল। আর বাক কয়েলে অ্যাম্পিয়ার হাই করব ভোল্টেজ কমে দিব, উল্টা। এখন বাক কয়েল পাওয়ার আছে হিসাবে ফেলে, বুস্ট কয়েল বের করে লেখে না লাইট সেকশন। বুস্ট কয়েল কোন ইউজ হয়? লাইট সেকশন। লাইট সেকশন ইউজ হয় বুস্ট কয়েল। এখন এই বুস্ট কয়েলটা যদি খারাপ হয়, বুস্ট কয়েলটা খারাপ হলে আমরা কি করবো? জাম্পার মারবো না চেঞ্জ করে দিব? আমরা চেঞ্জ করে দিব। কি জন্য চেঞ্জ করবো? কারণ জাম্পারে একটা ভোল্টেজ বাড়া দেওয়া হয় না বা অ্যাম্পিয়ার কমায় দেওয়া হয় না, তার জন্য আমরা বুস্ট কয়েল খারাপ হলে চেঞ্জ করে দিব। কারণ বুস্ট কয়েলের কাম হলো ভোল্টেজ বাড়াই দিয়ে আর অ্যাম্পিয়ার কমাই দিয়ে। ব্র্যাকেটে লিখে নিলাম, কি লিখলাম? লাইট সেকশন। সো এটাই দেওয়া বাক কয়েল আর বুস্ট কয়েল দেখতে সেম। এখন প্লাস পেলে বুস্ট বুঝতে পারবে তুমি কোশ্চেন ধরা নাই, ডিফারেন্সটা দেখো। এটা হচ্ছে বুস্ট কয়েল। এটা কি কয়েল? বুস্ট কয়েল। কি জন্য বুস্ট কয়েল? কারণ এটা হচ্ছে লাইট সেকশন। আমি এদেরকে দেখতে লিখে নিছি যে লাইট সেকশনে কি কয়েল থাকে আর পাওয়ার হিসাবে হলে কি কয়েল থাকে, আর অডিও সেকশনে কি থাকে? নরমাল কয়েল। ডিফারেন্সটা বুঝতে চাইলে নরমাল কয়েল অডিও সেকশন, বাক কয়েল পাওয়ার হিসাবে হলে, আর বুস্ট কয়েল লাইট অ্যাসিড থাকে। কয়টা থাকে? একটা থাকে। এখন তুমি কও বাক কয়েলতে বহুত কয়টা থাকে, তাহলে কনফিউজ হবে না বুস্ট কয়েল আর বাক কয়েলে। কারণ যেখানে মেলোডি কয়েল থাকে পাওয়ার হিসাবে হলে লেসে বাক কয়েল, আর লাইট সেকশনে থাকে একটা কয়েল, ওটা হচ্ছে বুস্ট কয়েল। এখন প্রশ্ন হলো এটার জায়গায় যদি এটা লাগাই দেয় আর এটার জায়গায় যদি এটা লাগাই দেয় তাহলে কি ডিফারেন্স হবো? বুস্ট কয়েলের আর বাক কয়েলের কাম তো উল্টা করা। যদি উল্টা হয় এটার কাম হচ্ছে অ্যাম্পিয়ার কি করব? অ্যাম্পিয়ার কমাবো, অ্যাম্পিয়ার কমাই দিব। আর ভোল্টেজ কি করব? বাড়াই দিব। ই কি করব? ভোল্টেজ কি করব? কমাই দিব, কিন্তু অ্যাম্পিয়ার বাড়াই দিব, হাই করে দিব। তাহলে হলে এটা থেকে যদি আমরা এটা লাগাই তাহলে কাম দিলে উল্টা করবো, আর যখন উল্টা কাম করবো তখন হয়তো আইসিডিসি জ্বলে যাওয়ার চান্স আছে, কারণ বুস্ট করলে কাম উল্টা। বুঝা গেছে? বা এই কয়েলটা যদি আমি এখানে লাগাই তাহলে আমি লাইট সেকশন চলবো না। কি জন্য চলবো না আমি কই? কারণ এটার কাম হচ্ছে ভোল্টেজ কমাই দেয়, এর কাম হচ্ছে ভোল্টেজ বাড়াই দেয়। লাইট সেকশন আমাদের ভোল্টেজ লাগে বেশি, তার জন্য তো বুস্ট কয়েল ইউজ করছে। তো এটা যদি আমরা ভোল্টেজ আরো কমাই দিব, বুঝা গেছে? তো তোমাদের লাইট কেমন করবো? ডিসপ্লে লাইটটা বা ফ্ল্যাশ লাইটটা কেমন করে করবো? হ্যাঁ না? তার জন্য কি করে হারি এই বছর না কাম বেলেগ বেলেগ গতিকে আমরা এটা জাম্পার মারা পাবো না, চেঞ্জ করে দেওয়া লাগবো। কিন্তু নর্মাল কার যদি খারাপ হয় আমরা কি করে জাম্পার মেরে দেব, বাস ক্লিয়ার একদম। নর্মাল কয়েলের বাদে বাক কয়েল বুস্ট কয়েল এলে আমরা কি করে দিব? চেঞ্জ করে দিব সব। ক্লিয়ার? ডাউট তো নাই? না ডাউট আছে? এখন
এর যে লাইট সেকশনটা ওপরে বুঝবো আমরা, দেখো লেখা আছে এখানে এলসিডি লাইট, তার মানে এটা কি লাইট সেকশন। এইটা দেখো, এটা যে পাওয়ার আছে কি কেমনে বুঝলে দেখো, এটা যে পাওয়ার আছে কি লেখা আছে পাওয়ার, তার মানে এটা হচ্ছে পাওয়ার আইসি। আর পাওয়ার আইসি স্যার মানে কি কয়েল থাকে, বাক কয়েল থাকে। ক্লিয়ার একদম ক্লিয়ার, এখানে নাই ডাউট আছে? যদি ডাউট থাকে কোশ্চেন করো, আমি অ্যান্সার দিয়ে দিন। তো যদি ডাউট থাকে কোশ্চেন করো। ডাউট আছে না বল? তারপরে তোমার নাম কি, তুমি আজকে এসে তোমার নামটা কওছে? মিনহাজুল, কোন দিকে এসে? মিনহাজুল কর, কোনো ডাউট আছে? কয়েল বুঝছো ক্লিয়ার? তুমি তো ক্যাপাসিটি ক্লাসে আসো নাই, আমার ইউটিউবে পুরো সম্পূর্ণ ভিডিও আপলোড করা আছে, 1 ঘন্টার ভিডিও, তুমি স্কিপ না করে একটু জোর দেখবা, ওর ভিতরে মানে 1 সেকেন্ডে স্কিপ করি না, মানে যাবো করে ক্লাস করছে ওগুলো আপলোড করে দিছি, তুমি ওটা দেখবা, ঠিক আছে? তো আমরা 14 আমরা কি কি কয়েল করলাম? নরমাল কয়েল, বাক কয়েল, বেস কয়েল, তিনটা বলছি। আর একটা কি আছে, নেটওয়ার্ক কয়েল বা ফিল্টার কয়েল, এটা আমরা দেখে নিই। কোনটা কোনটা আমরা 4 নম্বরে লেখা নিই যে নেটওয়ার্ক, নেটওয়ার্ক কয়েল বা ফিল্টার কয়েল, এর কাম কি, কোন জায়গায় ইউজ হয়? যেহেতু নেটওয়ার্ক কয়েল, প্রথমে নেটওয়ার্ক সেকশনে ইউজ হবে, নামে তৈরি হয়ে যায়। নেটওয়ার্ক সেকশনে কি জন্য ইউজ হয়? সিগন্যাল ফিল্টার করার কারণে, বুঝা গেছে? সিগন্যাল ফিল্টার করবে নেটওয়ার্ক সেকশনের মধ্যে। তাহলে কেন এটা যে নেটওয়ার্ক কয়েল ই নেটওয়ার্ক সেকশনত থাকিব, সিগন্যাল ফিল্টার করার কারণে, সিগন্যাল ফিল্টার করার কারণে আরো লাইফ জিনিস কেটে দিলে ছিল একসাথে লেগেছিল, আমি একটা স্ক্রিনশট রাখছি মনে হয় সব সেট করতে আছে। সিগন্যাল ফিল্টার করব, আর কি করব? হাই ফ্রিকোয়েন্সি, हाई फ्रीक्वेंसी लो फ्रीक्वेंसी में कन्वर्ट करेगा, लो फ्रीक्वेंसी लो परिवर्तन करो, हाँ परिवर्तन करो, हाँ परिवर्तन करो कन्वर्ट करो, এখানে এটা থাকে নেটওয়ার্ক সেকশনের মধ্যে। কোন সেকশনে থাকে এটা? নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশন এর কাম কি? যে সিগন্যাল ফিল্টার করে, আর কি করব? হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি লে কনভার্ট করব। এটা কার কাম? নেটওয়ার্ক ফিল্টার করার কাম। কোড ইউজ হয় নেটওয়ার্ক সেকশন। এটা অলপ সব অলপ বেলেগ বেলেগ কালারের হয়, কেনেকুৱা হয় মই কৈ আছো, লিখি লওক। লিখিছে নেকি?
কয়েলের দুই সাইডে সিলভার কালার আর মধ্যে থেকে কি কালার, ব্ল্যাক কালার। কিন্তু নেটওয়ার্ক কয়েলটা অল্প ডিফারেন্স কি? ডিফারেন্স হলো সম্পূর্ণ হোয়াইট থাকে, মধ্যে একটা ব্ল্যাক আবার ডট থাকে, বা সম্পূর্ণ আধা কি থাকবো, ব্লু থাকবো, আধা হোয়াইট থাকবো, ব্লু হোয়াইট, বা ব্ল্যাক কালার থাকবো, একটা বগা ডট থাকবো। কিন্তু প্রশ্ন হলো কনফিউজ কিছুই নেই, এটা থাকে নেটওয়ার্ক সেকশনের মধ্যে, আলাদা একটা সেকশনের মধ্যে থাকে। আমি দেখাই দিতেছি এটা, ঠিক আছে? হ্যাঁ, দেখাই দিই না, সব প্রুফ হয়ে যায়। এই দেখো, এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন, আলাদা করে দেওয়া আছে টিনের ভিতরে, আছে না? এটা উপরে টিন আছে, টিন আমরা তুলে নিচ্ছি, দেখা গেছে? এটা দেখো, এই যে লাইনটা আছে যে, ঠিক আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। এখন এই নেটওয়ার্ক সেকশনটা দেখো, আমরা যদি জুম করি, নেটওয়ার্ক সেকশনটা যদি জুম করি, দেখো কিছু কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট গুলো দেখো, দেখতে হোয়াইট কালার, কিন্তু মধ্যে একটা কি আছে, ব্ল্যাক নোজ পয়েন্ট দেওয়া আছে, এটা হচ্ছে ব্ল্যাক কালারের আছে। আবার কিছু যে থাকে কি ব্লু কালারও থাকে, আমি একদম দেখা দেবো উপরে, তো কনফিউজ হওয়ার কোনো প্রশ্ন নাই। এটা থাকে নেটওয়ার্ক সেকশনের ভিতরে, বহুত আছে, দেখো আছে না, বহুত আছে। এই দেখো, খালি নেটওয়ার্ক সেকশনের মধ্যে এই কি জন্য এসেছে, সিগন্যাল ফিল্টার করা, কি হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি কনভার্ট করে। কিন্তু নেটওয়ার্ক সেকশনে ক্যাপাসিটর আছে না? এই যে একটা ক্যাপাসিটর, এই যে একটা ক্যাপাসিটর, এই যে একটা ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর হইলে ক্যাপাসিটর তো দেখলে আমরা বুঝি করে ক্যাপাসিটর। তো এই বস্তুটা মনে রাখতে হলে একটা করে ডট থাকতো, বা কিছু মধ্যে কি ব্লু কালার থাকে। সাপোজ ব্লু কালার যদি আমরা দিই, জিও বোর্ডে একটা দেখি, জিও মোবাইলে তো হয় না? এটা হচ্ছে জিও ফোনটা হলো 4G ফোন, এটা জিও মোবাইল না এটা? তো জিও মোবাইলে তো নেটওয়ার্ক সেকশন থাকে, কারণ সিম তো আমরা তুলি, নেটওয়ার্ক সেকশন যদি না থাকে সিমে কাম করে দেবে। এটা দেখো, আমরা যদি জুম করি, সম্পূর্ণ হোয়াইট, এক সাইডে ডট আছে ডট, তাহলে এটা কি কয়েল? নেটওয়ার্ক কয়েল। বা সম্পূর্ণ ব্লু কালার, মধ্যে একটা হোয়াইট ডট আছে, সম্পূর্ণ ব্লু কালার মধ্যে একটা হোয়াইট ডট আছে, তার মানে কোন একটা কম্পোনেন্টে যদি ডট থাকে, আমরা বুঝবো কি নেটওয়ার্ক কয়েল। আর এটা কোনে থাকলো, নেটওয়ার্ক সেকশনের মধ্যে। আমরা যখন নেটওয়ার্ক সেকশনে কয়েল যদি আমরা দিচ্ছি, নেটওয়ার্ক সেকশনের মধ্যে যাবো আমরা, আর এই বস্তুটা সবসময় সেকশন আলাদা থাকে। সাপোজ এই যে নেটওয়ার্ক সেকশন আছে না, যে কোনো মোবাইলের ভিতরে নেটওয়ার্ক সেকশন সেপারেট করে দেওয়া থাকে, তাহলে কনফিউজের কোনো দরকার নাই। এমনি বুঝবো আমরা, জাস্ট কি আমরা মনে রাখবো যে কামগুলা কি। আচ্ছা, এটা কি কয়েল কে হবো? এটা কি কয়েল? এটা হচ্ছে নরমাল কয়েল। বাক কয়েল তো মোটা থাকে অল্প, দেখলাম যে বাক কয়েল বাকি কম্পোনেন্ট থেকে মোটা থাকে, এটা হচ্ছে নরমাল কয়েল। এমন প্রশ্ন হলো, এটা যদি পাওয়ার আইসি হয়, তাহলে এটা কি কয়েল?
পাওয়ার আছে বাক কয়েল। আমরা কি জানি পাওয়ার আছে স্যার হলো বাক কয়েল থাকে, তাহলে এখানে যে কোনো কয়েলে থাকে আমরা কি ইউজ করি বাক কয়েল বাস। কিন্তু এটা তার বাক কয়েল না, এটা কি ক্যাপাসিটর। ক্যাপাসিটর এটা হচ্ছে অডিও সেকশন, এখানে দুইটা কয়েল আছে, তাহলে কি হলো নরমাল কয়েল। অডিও সেকশন কি কয়েল থাকে নরমাল কয়েল, তাহলে আমরা চিনব না এখন অডিও সেকশনে নরমাল কয়েল, পাওয়ার আছে স্যার হলো বাক কয়েল, আর লাইট সেকশন কি থাকে বুস্ট কয়েল। বুস্ট কয়েল আর সম্পূর্ণ হোয়াইট একটা ডট বা ব্লু কালার ওটা থাকে নেটওয়ার্ক সেকশন। কি কয়েল নেটওয়ার্ক কয়েল। নেটওয়ার্ক কয়েল বা ফিল্টার কয়েল। ক্লিয়ার একদম কয়েল ক্লিয়ার আছে ডাউট তো নাই। আমরা আরো দু একটা বোর্ড নেই কারণ আগের মধ্যে কনফিউজ থাকে। আরো দু একটা বোর্ড দেখি, আমরা রিয়েলমির বোর্ড দেখি, রিয়েলমি 3 দেখি যেটা করা আছে ওইটাই। কনফিউজ একদম দূর হয়ে লাগবো, কাম কি মনে রাখা লাগবো, ঠিক আছে। তোমাদের খেলা হবো অ্যাডভান্সের মধ্যে। স্যার মোবাইল চার্জ তো কমে আছে। হ্যাঁ মোবাইল চার্জ কমে আছে। হ্যাঁ হয়েছে, যাই হোক দাও। এটা হচ্ছে এটা পাওয়ার লেখা আছে, পাওয়ার আছে। তার মানে কি আছে পাওয়ার আছে। আর পাওয়ার আছে স্যার মানে কি কয়েল থাকে বাক কয়েল। আমরা তো এটা পাইছি যে পাওয়ার আছে স্যার মানে বাক কয়েল থাকে, এখন তার কোন দোষ নাই গেল। তারপরে দেখো এটা ধরো অডিও আইসি, তাহলে অডিও আইসি কি থাকে নরমাল কয়েল, নরমাল কয়েল থাকে, বা আমরা নেটওয়ার্ক কয়েল বেশি এটা মধ্যে দেখো নেটওয়ার্ক কয়েল আছে না, নেটওয়ার্ক কয়েল বহুত নেটওয়ার্ক কয়েল আছে। তো ভিডিও স্কিপ করো, ভিডিও আর নাই।